সময় মতোই কালীগঞ্জ যে উপনির্বাচন, সে উপনির্বাচন সমাপ্ত হয়েছে এবং ইতিমধ্যেই আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার সাথে কথা বলবো। আজকে সারাদিন ঘুরলেন, বৃষ্টি উপেক্ষা করে মানুষকে ভোট দিতে দেখলেন। কি উপলব্ধি করলেন? আজকে সারাদিন বৃষ্টি চললো, নিম্নচাপ চলছে, তার মধ্যেও মানুষ ভোট কেন্দ্রে আছেন। কি উপলব্ধি করলেন আজকে? দেখুন, যে কোনো ভোটই আমাদের একটা গণতান্ত্রিক উৎসব। তো আর ভোট প্রয়োগ মানুষের একটা জন্মগত অধিকার। সবার সেই নিজের কণ্ঠস্বর দেওয়া উচিত বা ভোট প্রয়োগ করা উচিত বলে মনে হয়। তাই একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কালীগঞ্জবাসীরা বেরিয়ে এসেছিলেন বৃষ্টিকে উপেক্ষা করে, এবং তারা নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমি শুনলাম প্রায় 72 to 74% অফ পোলিং হয়েছে, যেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পার্সেন্টেজ। বাবার ছেড়ে যাওয়া আসনে আপনাকে দল প্রার্থী করেছিল, প্রচারে ব্যস্ত ছিলেন। এখন আগামীতে কি চিন্তা ভাবনা রয়েছে? মানুষের আশীর্বাদে যদি আমি সেই জায়গা পাই কাজ করার, তো আমি আগেও বলেছি এটা উপনির্বাচন, সময় খুব কম থাকবে। আমি চেষ্টা করব স্থানীয় যে সমস্যাগুলো, আম, আজকে আপনারা দেখলেন কিছু রাস্তা নিয়ে সমস্যা। বর্ষাকালে রাস্তা তৈরি করা রাস্তাও কখনো কখনো আমাদের মেরামত করতে হয়। তো স্থানীয় সমস্যাগুলোতে আমি মূলত ফোকাস করব, রাস্তাঘাট, মানুষের পাশে থেকে তাদের যে কাজগুলো করলে সুবিধা হবে সেগুলো করার চেষ্টা করব। একটা বিতর্ক, যে কোনো অশান্তি হয়নি, কিন্তু একটি বিতর্কিত ছবি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু হয়েছে বিজেপি প্রার্থীর হাতে কালি দেওয়া নিয়ে, এবং সেটাতে তিনি রাজনৈতিক রং দেখতে পাচ্ছে। আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় বিরোধী দলের আরো একটু দায়িত্ববান হওয়া উচিত। মানে এই প্রশ্নটা এবং এই জিনিসটা যেটা হয়েছে, আমার মনে হয় দেশে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলা উচিত। তো আমি কোনো কমেন্ট করতে চাই না। শান্তিপূর্ণ নির্বাচন, যখন বাংলায় নির্বাচন মানেই রক্ত ঝরে, ভিন রাজ্যের বাসীরা বলে বাংলায় নির্বাচন মানেই রক্ত ঝরে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নির্বাচন, এটাকে কিভাবে কি নতুন একটা প্রতীক তৈরি করে দিলেন আপনার? ভিন রাজ্যবাসীরা এটা বলে না, মূলত বিজেপিরাই বলে, এবং তারা বলে এই কারণে, কারণ তারা এক নম্বরের বাংলা বিরোধী। বাংলায় রক্তক্ষরণের কোনো ইতিহাস অন্তত কালীগঞ্জের বুকে আমি দেখিনি। আমি অনেকগুলোই নির্বাচন বাবার সাথে করেছি। আজকে নির্বাচনেও আপনারা ছিলেন, সারাদিন আমাদের সঙ্গেই ছিলেন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে। কি বলবেন সকলের জন্য? আহ, সকলকে, কালীগঞ্জবাসীকে আমি আবারও একবার ধন্যবাদ জানাই যে আপনারা শান্তিপূর্ণভাবে এগিয়ে এসেছেন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আম, যদি আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা আমার উপর যে ভরসা এবং সমর্থন দেখিয়েছেন, সেটা বজায় রাখবেন। ভোটের ফলাফল যাই হোক, আপনার এবং আমার মধ্যে যে ভালোবাসার সম্পর্ক সূচনা হয়েছে সেটা যেন কখনোই শেষ না হয়। একদম ধন্যবাদ। আমরা কথা বললাম যিনি প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসে, তার সাথে কথা বললাম। আজকের যে নির্বাচন, সেই নির্বাচনের সকল চিত্রই আপনাদের সামনে রেখেছি। আপনারা নজর রাখুন নিউজ হোয়াট অ্যাবাউটের। সঙ্গে থাকুন, পাশে থাকুন। ক্যামেরায় আকাশ সিংহের সাথে শোভন, নিউজ হোয়াট অ্যাবাউট।